আজকে লাল লাল ঝোল করে বোয়াল মাছ রান্না করে দেখাবো। প্রথমে আমি তেল গরম করে নিয়েছি এবং এতে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সরাসরি গুঁড়ো মরিচ। গুঁড়ো মরিচটা কিছুক্ষণ তেলে ভেজে নিতে হবে, তাহলেই ঝোলটা অনেক লাল লাল হবে। আর এরপরে দিয়ে দিলাম লবণ। লবণ দিলে পেঁয়াজটা আর খুব বেশি মচমচা হবে না, নরম থাকবে। এ পর্যায়ে ঝোলটা যেন পুড়ে না যায় দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে এরপরে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আমার আদা বাটা রসুন বাটাগুলো ফ্রিজে এভাবেই ডিপ ফ্রিজে থাকে, তাই একটু শক্ত হয়ে আছে, এগুলোকে ভেঙে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, তাহলে ঝোলটা ঘন হবে। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া সামান্য পরিমাণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এরপর সবগুলো উপকরণকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই মশলার গন্ধ থাকবে না এবং মাছেও কোনো গন্ধ আসবে না। এরপর আরেকটু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষানোর জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই যে দেখেন এখন কতটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং কালারটা কত ডিপ এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিলাম যেন মাছটা দেওয়ার পরে মাছটা একটু ডুবে ডুবে থাকে এবং মশলাগুলো সব মাছের গায়ে ঠিকমতো পৌঁছে। মাছগুলো দেয়া হলে আমি এগুলোকে আরেকবার উল্টে পাল্টে দিব যেন সম্পূর্ণ অংশে ঠিকভাবে মশলাগুলো পৌঁছায়। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এরপর লো হিটে রেখে দিতে হবে। একদম শেষ পর্যায়ে যতটুকু পরিমাণ ঝোল দিতে চাই, আমি বেশি ঝোল দিব না, আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। দিয়ে চুলাটাকে একদম লো আঁচে রেখে দিতে হবে। তারপর কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে চুলা বন্ধ করে। তৈরি হয়ে গেল লাল ঝোলের বোয়াল মাছ। ধন্যবাদ সবাইকে।